শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, সমস্ত সরকারি অফিস, বেসরকারি অফিস সব জায়গাতেই কম বেশি প্রতিপালিত হচ্ছে। যাই হোক, সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে আমার ছুটি আছে অফিস, বাবিনেরও স্কুল ছুটি। আজকে ওদের পতাকা উত্তোলন যদিও হয়, তা 23শে জানুয়ারির দিন আমি নিয়ে গিয়েছিলাম। তা আজকে সবারই কম বেশি আমাদের ঠান্ডা লেগেছে, ওই জন্য আজকে নিলাম না, কারণ পতাকা উত্তোলনের পরে ওদের স্কুল ছুটি হয়ে যেত। এই কারণেই আজকে ওকে আর নিয়ে যায়নি। যাই হোক, সকালে বসে ও দেখছি আঁকতে বসেছে। এলাম ছবি আঁকুক, আর মিলি চলে এসছে রান্নাঘরে। সকালে কি টিফিন হয় চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সকালবেলা বাবিন আঁকতে বসে গেছে। কি আঁকছো বাবিন? আমি গ্রামের দৃশ্য আঁকছি। গ্রামের দৃশ্য আঁকছো? ঠিক আছে, আঁকো, ভালো করে আঁকো। আর একটু আঁকা হলে আবার দেখাবো বন্ধুদের। ঠিক আছে। কি রান্না করছো? ও, আজকে পাউরুটি। আজকে ডিম টোস্ট হবে। ডিম দিয়ে পাউরুটি দিয়ে? রোজ তো হচ্ছে রুটি, লুচি, পরোটা হতেই আছে। বাবিনের কি ভালো লাগে? মুখটা কম করছিস কেন? সবাই কি ভাববে বলতো? কি ভাববে বল? তোর কি ডিম পাউরুটি ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। আচ্ছা, ডিম পাউরুটি কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। ছবি আঁকা হয়ে গেছে? আঁকতে আঁকতে ছবি বুঝতে পারছি না। যাও গিয়ে ছবিটা আঁকতে থাকো, মা আঁকতে বানা। থাকো, আমি আসছি। যাও, ওইটা বানানো হয়ে গেলেই তিনজনেরটা নিয়ে একবারে আসছি। যাও। আগে ছেঁকে নিচ্ছ? হ্যাঁ, কাঁচা পাউরুটি আমি একটু ছেঁকে নিয়েই করি। আমার এটা দেবো। পেঁয়াজ আগে দিলে? পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ মুখে পড়লে অনেক সময় মোনা খেতেও চায় না। আর ডিমের সাথে লঙ্কা দিয়ে গুলে নিলাম। একটু চিড়ে চিড়ে দিই, তাহলে নুন টুন সব ভালোভাবে ভেতরে ঢুকবে, খেতেও ভালো লাগবে। ওই নিয়ে আসো। আনছি। বাবিনের তো খাওয়াই হয়ে গেল। ওর হবে না, তুমি পেলে কি আর। এই বাবিন কেমন আছে? ডিম টোস্ট সকালবেলা? ভালো, ঝাল লাগছে। ঝাল? আরে একটু ঝাল তো খেতেই হয়, না খেলে হবে কি করে? তুমি বড় হচ্ছ না, এখন একটু একটু ঝাল ঝাল খেতেই হবে। নাও,
একসাথে নিয়ে এসেছি তোমারটা আর আমারটা। আরে ঠিক আছে, না বসো বসো বসো। বন্ধুরা ডিম টোস্ট হয়ে গেছে। সকালবেলায় ডিম টোস্ট ভালোই লাগে বেশ। আগে বেশ ছোটবেলায় মনে আবার টমেটো সস দিয়ে, বাবা এত টমেটো সস নিয়েছিস কেন? তোমাদের জন্য না। না আমি খাবো না। আমার লাগবে না, তুই খা। তুই যেটুকুনি খাবি খা, বাকিটা ফেলে দিস। এই নাও নাও। রাখো তো এখানে, খাও। সাইডে রাখো, আমাদের লাগবে না। আমরা না খেলে আবার ডিস্টার্ব করবো, জানো না তুমি? ভালোই হয়েছে। ছোটবেলায় বোন বায়না, রবিবার হলেই বোনের বায়না ছিল, বুঝলা? ডিম টোস্ট। ডিম টোস্ট ভালোই লাগে, অনেকদিন খাই না, অনেকদিন পরেই খাচ্ছি। হুম আগে যখন নবদ্বীপে মা বাড়ি যেতাম, হুম হুম। এই রানাঘাট প্ল্যাটফর্মে মানে এমন কোনো জায়গা নেই আনাচে কানাচে ডিম টোস্টের দোকান ছিল না, খুব খেতাম, গেলেই পরে ওখান দিয়ে। আর বাড়িতে হতো মাঝে মধ্যে, বাড়িতে আর রোজ রোজ হতো না। আবার এই ডিম টোস্ট খেয়ে বাজারে যেতে হবে, শুধু খাওয়া আর খাওয়া। আমি তোমার সঙ্গে যাবো। আচ্ছা যেও, আগে খেয়ে নাও। কারণ খেয়ে তুমি নাও, খেয়ে আমায় নাও। বলেছিলে নিয়ে যাবো, আমার নিয়ে যাও না কোনো। দেখতে দেখুন বন্ধুরা আগে কি হয়। কি নিয়ে বসেছিস? আমার জুতো। ভালোই, বাবার সাথে বাজারে গিয়ে সকাল সকাল জুতো। ও বাবা, এটা আমার মতন সেম টু সেম জুতো নিয়ে এসছিস। পর দেখি। আমি বললাম এক সাইজ বড় নিতে। না না, হাওয়াই চুড়ি বড় হলে ভালো লাগে না। ঠিক আছে, দেখি পিছনটা দেখি, আগে পিছনটা দেখি। কি গো, আর একটু বড়ই লাগতো। না ও নেবে না, কি করবো তো আমি। হাওয়াই চুড়িতে এত আনন্দ। ঠিক আছে, ঠিক আছে, আমি এবার খেলতে গেলাম, টাটা। দেখছি কি কি মাছ আছে। বাবা এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছো? নিয়ে এলাম 500 আছে চিংড়ি মাছ। এ বাঁচতে কত সময় লাগে বলো তো? আজকে সব করার দরকার নেই, আমি অন্য মাছও নিয়ে এসেছি, দেখো। দেখি। ও প্রিয় পাবদা, মেয়ের, বাবার, মায়ের, সবার প্রিয়। তোমার মেয়ে নজর উঁচুর দিকে, বলছে গলদা চিংড়ি নাও বাজারে দেখে। আলাম গলদা চিংড়ি অনেক দাম, আজকে আর হবে না, মাসের শেষ পরে খাওয়াবো একদিন, খেতে যেহেতু যখন বাচ্চা মানুষ। সে ঠিক আছে, মাছগুলো কলতলায় বসে ছাড়িয়ে বেছে নিয়ে তারপরে তাহলে আজকে পাবদাটা করো। পাবদাটা করছি, অল্প একটু চিংড়ি মাছ করে নেব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওটা কালকে করে নিই। হুম, বা কলে যাবো? কলতলায় যাব। তাড়াতাড়ি করে কাটি তোমার মাছ। বিড়াল ওকে একটুখানি দিয়ে দিয়েছি, মাছের যেগুলো বাদ যাচ্ছে ও খেয়ে শান্তিতে থাক, নালে মাছ কাটতেই দেবে না। উচ্ছে গাছটা ছাড়িয়ে দিয়েছিলাম বলে দেখো পেয়ারা গাছটা একদম পরিষ্কার হয়েছে, না উচ্ছে গাছে পুরো একদম ঢেকে কি অবস্থা। উচ্ছে তো আর গাছ পুঁতিনি, ও আপনা আপনি হয়েছে। আলু গাছগুলো আলু তুল দেখতে হবে হয়েছে কিনা। এখনো হয়নি, দাঁড়াও টাইম হোক। আমাদের এই আনারস গাছটা এত বড় হয়ে গেল, এখন আনারসের আরে কোনো ও ভাবে না, আরো লম্বা হবে, তারপরে গাছ গোড়ায় গিয়ে আনারসটা হবে। গাছটা যখন মাটির থেকে দেখবা মাথাটা উঠে। পাথরকুচি গাছগুলো কালকে অনেকগুলো সব পায়ের চাপে সব গেছে। অ্যালোভেরা গাছগুলো, এই পাথরকুচি বলছে, অ্যালোভেরা, সরি অ্যালোভেরা গাছগুলো। দেখো আমার বিড়াল বিড়াল মাসে, এই যে ওকে একটু দূরে দাও, দূরে দাও। দূরেই দিচ্ছে, আর বেশি দিতে ইচ্ছা করে না, খেয়ে আবার বমি টমি করে ফেললে না ভীষণ সমস্যা। ও ভেটকি মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কত বড় মাছ এনে। সকালে খাওয়া দাওয়ার পরে মাছ টাছ ধুয়ে কেটে নিয়ে রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। তেলটা কড়াইতে অনেকক্ষণ আগেই দিয়েছি, তেলের মধ্যে কালো জিরাও ফোড়ন দিয়ে দিয়েছি। খুব শর্টকাটে পাবদা মাছটা রান্না করব, খুব সহজেই হয়ে যায় এইভাবে রান্নাটা। একেবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরাগুলো পুড়ে গেলে মাছটা আমি ছাড়বো।
সব মাছগুলো একসাথেই দিয়ে দেবো আমি, তাহলে এতে কোনো সমস্যা হবে না। পাবদা মাছগুলো খেয়ে দেখি অনুষ্ঠান বাড়িতে বেশ কড়া করে ভাজে, কিন্তু বাড়িতে আমি অতটা কড়া করেও ভাজি না। পাবদা মাছের অরিজিনাল টেস্টটা ভালো লাগে না এত বেশি কড়া করে ভাজলে। তাই খুব একটা বেশি ভাজিনি, যেমন বলেছিলাম সেরকমই, খুব ছিবড়া ভেজে ফেললে অতটা ভালো টেস্ট লাগে না। অল্প করেই ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো এর ওপর দিয়ে। এইভাবে মশলার সাথে মাছটা একটু সময় কষিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা দিয়ে দেবো। অল্প পরিমাণেই দেবো, মাখা মাখা করব, কারণ আরেক রকম আইটেমও করব আজকে। ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের কষা খুব ভালো খায় আপনাদের দাদা। ঝোলটা তো অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর গপ গপ করে ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। হয়তো ভাবতে পারেন যে এই কাঁচা ধনেপাতাগুলো আমি কিভাবে দেবো। এই কাঁচা ধনেপাতাগুলো আমি মাছের পাত্রটার মধ্যেই রেখে দিয়েছি, মাছের ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো। অপূর্ব সুন্দর সেন্ট ছাড়ে এতে। আমি আর দিয়ে ফুটাই না, এইভাবেই দিই। এই ঝোলটা এবার যদি একটা থালা দিয়ে ঢেকে রাখা যায়, খাওয়ার সময় ধনেপাতার গন্ধ খুব সুন্দর ছাড়তে থাকবে। এই ফুলকপি আলুর রসা হবে। আলুটা আমি আগেই ভেজে তুলে রেখেছি, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরেগুলো ভালো করে ভাজা হলে আমি কপিগুলো ছাড়বো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কপিগুলোকেও ছেড়ে দিলাম। ফুলকপিটা ভাজতে একটু সময় লাগবে, একটু লাল করেই ভেজে নেব। এইভাবে একটু ভাজা হলে আর একটু তুলতাম। বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কপিগুলো। এবার এই কপির মধ্যে একই সাথে আমি মশলার টমেটো দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আলাদা করে ভাজবো না, চিংড়ি মাছ ভাজলে খুব শক্ত হয়ে যায়। মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছ তো অনেকেই এনেছিল আপনাদের দাদা আজকে, তবে কিছুটা আমি রেখে দিয়েছি, কারণ একদিনে অত মাছটা খাওয়া যাবে না। আবার দুরকম মাছ করে নিলাম আজকে। এবার এই মাছগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। এর সাথে আলু ভাজাটা ছিল সেটাও দিয়ে দেবো। এটা যত ভালো কষাবো তত ভালো টেস্ট হবে। শুধু এটা বলে না, যে কোনো রান্নায় যত ভালো কষানো হয় রান্নার স্বাদ তত ভালো আসে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। কষিয়ে যখন কাঁচা মশলার গন্ধ চলে যাবে তখন আমি এতে অল্প পরিমাণে জল দেব। শীতের দিন দেখুন বন্ধুরা, কড়াই ধরতে আর সাঁড়াশিও লাগছে না, ন্যাকড়াও লাগছে না, হাত দিয়ে ধরেই একদম কষানো যাচ্ছে। যাই হোক, আমার মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতন জলটা দিয়ে নেব, ফোটার জন্য অপেক্ষা করব। অল্প পরিমাণেরই দিলাম।
এটা সবই সেদ্ধ করা। আলুও আমি নতুন আলু বলে অল্প সেদ্ধ করে নিয়েছি, ফুলকপিও সেদ্ধ করে ভেজে তো নিলাম, দেখতেই পেলেন। বেশ অনেকক্ষণ ধরেই জলটা দিয়েছিলাম, খুব সুন্দর করে ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে, আর দেখুন তেলও ভাসছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, তারপরে আমরা খেতে বসবো। দেখো বন্ধুদের সাথে তো সব কিছু শেয়ার করিনি, এই দুরকম মাছের আইটেমই শেয়ার করেছি। তবে আমি আরেকটু করে নিয়েছিলাম চাটনি। এই বাটাটা কি বলো তো? এই বাটাটা হচ্ছে বাঁধাকপি বাটা। বাঁধাকপিটাকে ভাপ দিয়ে রসুন দিয়ে বেটে নিয়েছি। ওই তো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, ফুলকপির পোস্ত আমি দিয়ে এবার দাদাকে আর মেয়েকে খেতে, আমি পরেই খাবো। খা বাবিন খা। শোনা খাও, কি দিয়ে খাবে তুমি প্রথমে? যাই হোক বন্ধুরা, আমরা তো সবাই খেতে বসে পড়েছি, আর আপনারা তো ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে।